এই ছোট্ট পুতুলটাকে 2018-এ বোন বায়না করে শখ করে বাবার সাথে গিয়ে কিনে নিয়ে আসে। আর আনার পর প্রথম এটার যত্নের তো কোনো কথাই ছিল না। এটাকে কাজ ছাড়া করা তো দূরের কথা, এটাকে সারাক্ষণ কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু তার কয়েক বছর যেতেই এটাকে আর তার নিজের রুমে রাখতেই চায় না, উল্টে এর জায়গা হয় স্টোর রুমে কোনো একটা কোনায় সমস্ত আলিমালি জিনিসের মধ্যে। ওই একেবারে পরিত্যক্তই বলা যায় আর কি। ওর নাকি ওটাকে আর দেখতে ভালো লাগে না, তাই বলতে গেলে লুকিয়েই রেখেছিল। পুজোর আগে যখন সব রুমগুলো এক এক করে পরিষ্কার করা হচ্ছিল, তখন এই স্টোর রুমটা ক্লিন করার সময় এই পুতুলটা বার হয়। ধুলো ময়লা এগুলো পরে এই পুতুলটার অবস্থা একবার দেখো। জামা কাপড়, চুল, হাত পা সব একেবারে ময়লা হয়ে কালো হয়ে গেছে। ওর অস্বস্তি লাগার কারণ হচ্ছে যে এই ডলটা এতটাই রিয়েলিস্টিক দেখতে, তো এই কারণে মাঝে মধ্যে হুট করে যখন ও নিজের রুমে ঢুকতে যায় তখনই এটাকে দেখে বেখেয়ালে চমকে যেত। যাই হোক, তো এতদিন পর যখন এটাকে আবার পেলাম, এটাকে সবার আগে ভালো করে ক্লিন করাটা দরকার। আর আমি ঠিক করেছি যে এই ডলটাকে একটা নতুন মেকওভার দেব। জানি না ঠিক কেমন দেখতে লাগবে, তবে যতটা এটাকে দেখে আর অস্বস্তি লাগানো না যায় সেই ব্যবস্থাই করব। এরই সাথে পেয়েছিলাম বোনের আরো একটা গিফট পাওয়া এই বারবি ডলটা, যেটাকেও কিন্তু ও এইভাবেই ফেলে রেখে এসেছিল। এটাকে জাস্ট এই ক্লিন করার সময় একসাথে এর সাথে ক্লিন করে নেব। এখানে এগুলোকে ক্লিন করার প্রসেসটা একদম সিম্পল। একটু নর্মাল জল নিয়ে তার মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে একটা ব্রাশ নিয়ে ঘষে ঘষে ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই হাত পায়ের অবস্থা দেখো খুবই খারাপ, আর এর ওপর আবার এর এই হেয়ারটার মধ্যে কতগুলো রাবার জড়িয়ে গলে গেছিল, তো সেটাকেও কিন্তু এই ডিটারজেন্ট আর জল দিয়ে তুলে পরিষ্কার করে নিয়েছি। এখানে চাইলে শ্যাম্পু ব্যবহার করে এই কাজটা করা যায়, বাট আমি এখানে গুঁড়ো সাবানটাই ব্যবহার করে কাজটা করেছি। তো দেখো, দেখে কিন্তু পুরো হেয়ার সেলুন পার্লারের মতো দেখাচ্ছে। এই টুপি পরা থাকে বলে এর চুলগুলোর যে এরম অবস্থা সেটা বোঝাই যায় না। টুপিটা খুলে দিলেই চুলটা দেখে মনে হবে কেউ যেন চুলে ইলেকট্রিক শক দিয়েছে। তো বারবিটাকেও এখন আমি ক্লিন করে নিচ্ছিলাম এই ডিটারজেন্টটা দিয়েই। পুতুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে পুতুলটাকে আগে মুছে নিয়েছিলাম। এরপর একটা ড্রায়ার দিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এদিকে ডলগুলোকে যতক্ষণ আমি ক্লিন করছিলাম, তার আগে এই ড্রেসগুলোকে সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে এসেছিলাম। আর দেখো, এখন কিন্তু এগুলো কমপ্লিটলি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর কিন্তু শুকিয়ে গেছে। পুতুলটা চুলগুলো শুকিয়ে নেওয়ার পর একে কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দিয়ে এসেছিলাম। এর এই বডি স্পঞ্জের যে পার্টটা রয়েছে সেগুলোতে কিন্তু আমি জল দিইনি, এগুলোকে বাদ দিয়ে খুব ভালো করে সাবধানে বাকিগুলোকে পরিষ্কার করেছি। চলো, পুতুলগুলো সব শুকিয়ে গেছে, এবার করবো ফাইনালি এর মেকওভার বা মেকআপ লুক। এটার জন্যই সবার প্রথমে আমি এর চোখটাকে লার্জ করার চেষ্টা করছিলাম। তার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালারগুলোই ইউজ করেছি। যাই হোক, ব্লন্ড হেয়ার, ফেয়ার স্কিন, ব্লু আইস, ফরেন ডল তো বটেই। তো এখন আমি এটাকে ট্রান্সফর্ম করে ইন্ডিয়ান ডল বানাবো। একটা সরু তুলি দিয়ে চোখগুলোতে আমি বিভিন্ন রকম শেড ক্রিয়েট করছি। আর এখানে একটা জিনিস নোটিস করো, এর যে মেইন অরিজিনাল আইব্রোসটা ছিল তার পুরো শেপ আর পজিশনটা আমি একদম চেঞ্জ করে দিয়েছি। আগের আইব্রোসটার থেকে অনেকটা নিচে আমি এই নতুন আইব্রোসটা ড্র করছি, আর উপরের যে আইব্রোসটা রয়েছে সেটাকে কভার করে দেওয়ার জন্য আমি একটা হোয়াইট কালার দিয়ে ভালো করে চারিদিকে কলকা করে নেব। তো চলো, এখন লুকটা তোমরা দেখতে থাকো। নট ব্যাড, লুকটা কিন্তু বেশ ভালোই আসছে। দেখো, কোনো কিছু চেঞ্জ বা ক্রিয়েট করার সময় সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে যে কাজটা শেষ হওয়ার পর জিনিসটা কেমন দেখতে লাগবে সেটা দেখার। নিজে তৈরি করলেও কাজটা শেষ না হওয়া পর্যন্ত নিজেরও কিন্তু বোঝা সম্ভব নয় যে আসলে রেজাল্টটা কেমন এলো বা কেমন আসতে চলেছে। এখন ফেসের মেকআপ তো চলছে, এক এক করে কপালের টিপ, লিপস্টিক এগুলো সব এঁকে নেবো এই কালার দিয়েই। ফেসের কাজটা তো ভালোই লাগছে, কিন্তু এই ইলেকট্রিক শক দেওয়া চুলটা যতক্ষণ আমি ঠিক করতে পারছি, এটাকে দেখেই আমার যে হাসি পাচ্ছে। মোটামুটি কাউকে ভয় দেখাতে চাইলে এটা একদম পারফেক্ট। শুধু এটাকে নিয়ে গিয়ে তার কাছে বসিয়ে রেখে দিয়ে চলে আসতে হবে। এরপরে সব কাজের মধ্যে এই পিকুলিয়ার একটা স্টেপ দেখাবো। অ্যাকচুয়ালি এই না ঠিক হওয়া চুলটাকে ঠিক করার জন্য আমি এটাকে হেয়ারে এখন ব্ল্যাক কালার করব। জাস্ট তোমরা একবার দেখো, মনে হচ্ছে না কাউকে একটা বেশ পেপার দিয়ে ভালো করে মুড়ে রোল করে এটাকে রেখে দেওয়া হয়েছে? কালারটা
প্রোডাক্টটা শেষ হওয়ার পর আমি হাসবো না কাঁদবো আমি নিজেও বুঝতে পারছি না। সিরিয়াসলি এটা কি? এই চুলগুলো আর কোনোভাবে ঠিক হওয়া নয়। যাই হোক, কিন্তু এই ব্ল্যাক শেডটা কিন্তু ফেসটার সাথে বেশ ভালো লাগছে। কালার করে আমি চুলগুলোকে কোনোভাবে ঠিক করতে পারলাম না। তো এখন আমার কাছে নাচের কিছু জিনিসপত্র ছিল যেগুলোকে আমি এখন এখানে ইউজ করব। তো এর জন্য এর যে নিজস্ব চুলগুলো ছিল সেগুলোকে আমি ভালো করে এক সাইডে খোপার মতো করে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। আর তারপর ছিল আমার কাছে কিছু হেয়ার এক্সটেনশন, তো সেটাকে আমি এখানে একটা ইউজ করব। ভালো করে গ্লু স্টিক দিয়ে এই হেয়ারটাকে আমি এখানে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। তার সাথে একটা খোপা নিয়েছিলাম আর সেটাকেও কিন্তু উপর থেকে এর সাথে আমি অ্যাটাচ করে দেবো। এখন একদম পারফেক্ট, একদম মাথা ভর্তি ঘন লম্বা কালো কোকড়ানো কোকড়ানো চুল। যাক, অবশেষে চুলটার কিছু তো একটা পরিণতি হলো। এরপর খোপায় দিয়ে দেবো এরকম কাপড়ের একটা গাজরা ফুল। একে আমি যা যা অর্নামেন্টস জুয়েলারি পরি এখানে সাজাবো, তো এই সব কিছু আমার ডান্সের জুয়েলারি, যেগুলো কোনো না কোনো ভাবে খুলে গেছে নয়তো মানে ভেঙে গেছে, তো সেগুলোকে মোটামুটি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে এখানে আমি পরিয়ে নেব। আর ছিল একটা জামদানি শাড়ির টুকরো, যেগুলো দিয়ে অলরেডি আমি আমার ঘাগরা বানিয়ে নেওয়ার পরও অনেক কটা টুকরো টুকরো কাপড় বেঁচে ছিল, তো সেটা দিয়ে আমি এখানে একটা শাড়ি পরিয়ে নেব। আর পুরো শাড়িটাকে এখানে ড্র্যাপ করেছি ধুতি স্টাইলে স্টিচ করে করে। এই জুয়েলারিগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এগুলো সব ভারতনাট্যমের অর্নামেন্টস। তো এখানে যেগুলো যেগুলো আমি ইউজ করছি সব কটা ডিসপুট ছিল কোনো না কোনো ভাবে। যাই হোক, সবকিছু পরিয়ে নিয়ে উপর থেকে আরো একটা কাপড়ের টুকরো দিয়ে আমি এখানে ঘোমটা মতো দিয়ে দিয়েছি। এখানে খোপার সাথে আমি এটাকে স্টিচ করেছি। আর এখন এর ফাইনাল মেকওভার লুকটা তোমরা দেখো। ভিডিওটা কিরকম হলো আমি নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, লুকটা আমার মোটামুটি ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এতটুকুই। আর তার সাথে সবাইকে শুভ মহালয়া, আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। অনেক অনেক কাজ জমে আছে আর অনেক অনেক ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং।